মর্নিং দেখছেন নিউজ 18 বাংলা। আমি রুমেলা রয়েছে আপনাদের সঙ্গে। গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত। তোলাবাজি সহ একাধিক অভিযোগ তার বিরুদ্ধে। ধৃত কাউন্সিলর 101 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত। তার আগেই বাপ্পা ঘনিষ্ঠ সৌরভ ঘোষকে গ্রেফতার করা হয়, আর তারপর রাতেই গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত। 101 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। কথা বলবো, সহকর্মী থাকবেন সঙ্গে, কিন্তু তার আগে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, থানার বাইরের যে ছবি, বাপ্পাদিত্য দাশগুপ্ত গ্রেফতারের পর, তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত গ্রেফতারের পরই স্থানীয়রা সেখানে গিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। ধৃত তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ, তোলাবাজি সহ একাধিক অভিযোগে ধৃত কাউন্সিলর 101 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত। বাপ্পাদিত্যকে গ্রেফতার করে পাটুলি থানার পুলিশ। বিকেলেই গ্রেফতার কাউন্সিলর ঘনিষ্ঠ সৌরভ ঘোষ। তোলাবাজিটাই ওর পরিচয়, অন্য কিছু পরিচয় না। সকালবেলা উঠে বাইকে করে অঞ্চল রাউন্ড দিত সুমিত নাগ। এরা বাইকে রাউন্ড দেয়, রাউন্ড দিয়ে কার বাড়ির সামনে ইট, কার বাড়ির সামনে বালি, এগুলো দেখে। তারপরে তাদের ডাকায় গরিব মানুষ, কেউ বাজারে তকরি মানুষ, তাদের থেকে তুলে এনে পয়সা মাসকা বাড়ি। নটোরিয়াস ক্রিমিনাল আছে, ক্রিমিনাল বসে গুড্ডু জিত, এরা আর্মস নিয়ে অঞ্চলের মানুষদের চমকাতো। প্রমোটার থেকে শুরু, বাপ্পাইত্য পুস্ত, কোনো মানুষ কথা বলতে পারতো না একশো বাপ্পার উপরে। বাপ্পাদিত্য তার একটা হারমাদের টিম বানানো ছিল, তাদেরকে নিয়ে বিভিন্ন লোকেদের কাছ থেকে টাকা তোলা, জমি দখল করা, প্রমোটারদের কাছ থেকে বেআইনি বিল্ডিং বানানোর অনুমোদন দিয়ে তাদের কাছ থেকে পয়সা নেওয়া, ভয় দেখানোর লোককে, এই ধরনের বিভিন্ন ধরনের অভিযোগ। বাপ্পাদিত্য দাশগুপ্ত আমাদের কাউন্সিলর পৌরপিতা 101, যার প্ররোচনাতে এই বাড়ির ভাঙা, সন্ত্রাস, রেপ, খুনোখুনি হয়, সবার নাম দেয়নি। এবং বাপ্পাদিত্য দাশগুপ্ত আমার কাছ থেকে, আমার ওইখানে চেম্বারে আমি প্র্যাকটিসটাতে বসে করতে পারি, তার জন্য 20 লক্ষ টাকা চেয়েছিল। 20 লক্ষ টাকা দিনের পর দিনে যখন আমাকে ভয়ভীত করা হয়, ওনাকে আমি 2 লক্ষ টাকা দিই এবং পোস্টপল ভায়োলেন্সের শিকার সেই জায়গা থেকে আমি অ্যাডভোকেট বলে মামলা করতে পেরেছিলাম। সাগরেদ সহ গ্রেপ্তার তোলাবাজ বাপ্পাদিত্য। তোলাবাজি সহ একাধিক অভিযোগ তার বিরুদ্ধে। 101 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে ফুঁসছেন স্থানীয়রা। কথা বলবো, প্রতিনিধি রৌনক রয়েছেন সঙ্গে। রৌনক, তার বিরুদ্ধে কি কি অভিযোগ রয়েছে? দেখো, এখনো পর্যন্ত জানা যাচ্ছে বাপ্পাদিত্য দাশগুপ্ত, তার বিরুদ্ধে তোলাবাজি, হুমকি সহ একাধিক ধারায় অভিযোগ রয়েছে এবং বিগত বেশ কয়েক বছর ধরে গোটা 101 নম্বর যে ওয়ার্ড, সেখানে বেশ কিছু ব্যবসায়ীর কাছে লক্ষ লক্ষ টাকা তোলা আদায় করে এসেছে বাপ্পাদিত্য দাশগুপ্ত এবং তার সাগরেদরা। তুমি দেখেছো গতকালই বাপ্পাদিত্য একজন একেবারে ক্লোজ অ্যাসোসিয়েট সৌরভ ঘোষ, তাকে পাটুলি থানা পুলিশ গ্রেফতার করে এবং তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগপত্র পাটুলি থানায় জমা পড়ে এবং সেই অভিযোগপত্রে কিন্তু বাপ্পাদিত্যর নাম রয়েছে। এবং গতকাল রাতেই বাপ্পাদিত্যকে গ্রেফতার করে পাটুলি থানা পুলিশ। এখনো পর্যন্ত জানা যাচ্ছে তোলাবাজি সহ হুমকি দেওয়া মানুষজনকে, বিশেষ করে ব্যবসায়ীদের থেকে লক্ষ লক্ষ টাকা জোর করে তোলা আদায় করেছিল বাপ্পাদিত্য দাশগুপ্ত। এই কারণেই কিন্তু গ্রেফতার করা হয়েছে এবং এর পেছনে আরো বেশ কয়েকটি মামলা তার সঙ্গে যুক্ত হতে পারে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর। বেশ, 2021 সালে সৌরভ ঘোষ যেভাবে আক্রমণ করেছিল, আমার যে বুথ সভাপতি ছিল তাকে তুলে দেওয়া হয়েছিল ভোটের দিনে। আমি সেই বুথ সভাপতিকে এজেন্ট হিসেবে বসাতে যাই এবং সৌরভ এবং তার নেতৃত্বে আমাকে বেধড় পেটানো হয়। হেলমেট দিয়ে মারা হয়েছিল এবং হাতে অস্ত্র ছিল। সৌরভ বাপ্পার ঘনিষ্ঠ, বাপ্পার ডানা। আমার তো 2 লাখ টাকা নিয়েছে, সৌরভ নিয়েছে শহীদকে দিয়ে, আশুকে দিয়ে। দোকান খুলতে দেবে না খোলার জন্য। লঙ্কার গুঁড়ো ছিটিয়ে আমাদের বিজেপি কর্মীদেরকে যেভাবে অত্যাচার করেছে, 100-র উপর কর্মীকে বাড়িঘর ভেঙেছে, তাদেরকে অফিসে ডেকেছে, তাদেরকে মুচে লেখা দিতে হয়েছে, শুরু করে 1 লাখ টাকা পর্যন্ত তাকে জরিমানা দিতে হয়েছে। বাপ্পাদিত্য দাশগুপ্তের কাছে গেছে টাকা। সেই দোকানগুলোতে আমি যখন কিনতে যাই আমাকে বলা হয় 5 লক্ষ টাকা দিতে হবে। বলছে না, অনলাইন পে করলে হবে না, আমাকে ক্যাশ টাকা দিতে হবে। বাপ্পাদিত্য। আর এবার আরেক সাম্রাজ্যের কথায় আসি। ক্যানিং ভাঙর গড়ে তুলেছিলেন সেখানেই সাম্রাজ্য। সরকারি জমি চুরি করে ছেলের ক্যাফে, ভাইয়ের ক্যাফে, খোলা বাজারে বিক্রিও। এবার খেলা শেষ শওকতের। এনআইএর জালে ক্যানিংয়ে ত্রাস।
সাম্রাজ্য থেকে সোজা হাজতে। এবার জালে শওকত মোল্লা, একেবারে মাছ চোর কোটান কোট, সেই মাছ চোর এবার জালে। শওকত মোল্লার 14 দিনের এনআইএ হেফাজত। শওকত মোল্লার গতকাল রাতে জালে ধরা পড়লেন শওকত মোল্লা। পুলিশ গ্রেফতার করলো, এনআইএ গ্রেফতার করলো শওকত মোল্লাকে একেবারে কামালগাজী থেকে। আর আজকে যেখানে যেখানে গেছেন সেখানেই বিক্ষোভ। তারপরে আদালতে এনআইএ বিশেষ আদালত তাকে 14 দিনের এনআইএ হেফাজত দিল। সরাসরি চলে যাব প্রতিনিধি অনুপের কাছে। অনুপ, এই যে এনআইএ হেফাজত দিতে গিয়ে বিচারক কি বললেন? দেখো, আজকে 14 দিনের এনআইএ হেফাজত শওকত মোল্লাকে দেওয়া হয়েছে, তার কারণ এনআইএর পক্ষ থেকে 14 দিনের কিন্তু আবেদন করা হয়েছিল। আজকে শওকত মোল্লাকে যদি আদালতে পেশ করা হয়, সেক্ষেত্রে যেই বিস্ফোরণের ঘটনা, সেই বিস্ফোরণের ঘটনা সম্পর্কে তার যে যোগ, সেই যোগের কথা কিন্তু তুলে ধরা হয়। এবং অন্যদিকে তার যে আইনজীবী, তাদের পক্ষ থেকে তার জামিনের আবেদন করা হয়েছিল। তার কারণ যে ঘটনা ঘটেছিল তার থেকে 40 কিলোমিটার দূরে তিনি ছিলেন, এমনটা উল্লেখ করেছিলেন। কোনো সরকারি আইনজীবী, অর্থাৎ এনআইএ যিনি আইনজীবী, তার পক্ষে দাবি করা হয়েছিল এই গোটা যে ঘটনা ঘটেছিল সেই ঘটনাতে তার কিন্তু যোগ ছিল। পরবর্তী ক্ষেত্রে এনআইএর পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছিল যে এই বিস্ফোরণের যে ঘটনা, সেই গোটা ঘটনা যোগসাজীর যেমন মূল মাস্টারমাইন্ড ছিলেন শওকত মোল্লা। এর আগে যে কজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, সেই জিজ্ঞাসাবাদে যে তথ্য উঠে এসেছিল প্রত্যেকের থেকে শওকত মোল্লা যোগ উঠে এসেছিল। কোর্টের কাছে আমাদের প্রেয়ার থাকে যে 14 দিন তাকে পুলিশ কাস্টাডি দেওয়ার জন্য, যেহেতু তার কতটা এই কেসের সাথে তিনি যুক্ত আছেন সেটাকে আমাদেরকে ইনভেস্টিগেশন করার সুযোগ দেওয়া হোক। সবে ইনভেস্টিগেশন শওকত মোল্লার এগেন্সটে শুরু হয়েছে। ওনার যা ইনভলভমেন্ট আছে যদি কিছু থাকে সেগুলো আমরা পরপর কেস ডায়েরির মধ্যে থাকবে এবং তারপরে কোর্টে সেটা আমরা প্লেস করব। That a bomb blast took place in his Bhangor area. Jayganj PH কেসে যখন কেসটা স্টার্ট হলো, thereafter NIA took the investigation. NIA তখন প্রায়ারলি 2-3 জনকে অ্যারেস্ট করে। তারপরে শওকত মোল্লা কালকে অ্যারেস্ট হয়। At the time of the occurrence of the blast, শওকত মোল্লা happens to be the MLA of that constituency and he was provided a J+ security. আমরা চিফ জাজের কাছে আবেদন জানিয়েছি যে এই J+ সিকিউরিটি পক্ষে ওনার পক্ষে এই বোম ব্লাস্ট করানো বা বোম ব্লাস্টের মধ্যে ইনভলভ থাকা, এটা একটু ওনাকে বলেছি, আমরা আবেদন জানিয়েছি এটাকে কনসিডার করে দেখতে। শওকত মোল্লা আদালত থেকে বের করার সময় বললেন সম্পূর্ণ নির্দোষ, কিন্তু দেখাবো কি কি কীর্তি। তবে তার আগে এনআইএ এর অফিস, সকাল থেকে এনআইএ অফিসের সামনে আইএসএফ কর্মী সমর্থকরা ডিম নিয়ে হাজির, সেখানে চোর চোর স্লোগান, মাছ নিয়ে হাজির এনআইএ অফিসের সামনে। এটা আদালতের ছবি দেখছেন, ব্যাংশাল কোর্টের ছবি দেখছেন, এটা এনআইএ অফিসের সামনে। ক্যানিং এর ত্রাস, বিশেষ করে ক্যানিং পূর্বের ত্রাস শওকত মোল্লা। এই শওকত মোল্লা কি না করেছেন, নদী চুরি, ভেড়ি চুরি, নদী চুরি করে ক্যাফে, ছেলেকে ক্যাফে তৈরি করে দিয়েছেন। জমি চুরির ভুরি ভুরি অভিযোগ তার বিরুদ্ধে, জমি দখল করার ভুরি ভুরি অভিযোগ। যেন শেখ শাহজাহান সন্দেশখালীর এই ক্যানিং পূর্বের শওকত। শুধু মাছ, ভেড়ি, নদী চুরি নয়, খেলার মাঠও চুরির অভিযোগ শওকতের বিরুদ্ধে। শওকত মোল্লা 2011 সালে ক্ষমতা আসার পরে সন্ত্রাসবাদী হারমাদদের নিয়ে সব কিছু ভেঙে চুরে ছারকার করে দেয়, দিয়ে ওরা নিজেরা জায়গাগুলো দখল করে নিয়ে ওরা নিজেরা, ওর হারমাদ বাহিনী, ওর সঙ্গভঙ্গ ওরা সবাই করে খায়। লাস্টে কি করলো, এই জায়গাগুলো সব বেআইনিভাবে সব বিক্রি করে দিল। তখনই ছিল শওকত মোল্লা, তখন সিপিএম এর আমলে। সেখান থেকে এই নৃত্য এই পর্যন্ত ওদিকে 5 বছর, এদিকে 15 বছর, 20 বছর চলেই গেছে। এই মাঠটা এরকম ভাবে রেখে দিয়েছে, যে যার মতন এসে ইনকামের ধান্দা। মাস গেলে 30,000 40,000, বাচ্চাদের খেলা বন্ধ, আমাদের বসার জায়গা নেই। শুনলেন, খেলার মাঠ, বাচ্চাদের খেলার মাঠও চুরি। শেখ শাহজাহান যেমন বাজার চুরি করে ফেলেছিলেন, নিজের নামে বাজার করে দিয়েছিলেন, এই শওকত মোল্লা খেলার মাঠও চুরি করেছিলেন। আমাদের প্রতিনিধি সান্নিকের প্রতিবেদন। ক্যানিং পূর্ব বিধানসভার কুরিয়াডাঙ্গা বাজার এলাকা, এই অঞ্চলে একটা বড় মাঠ দীর্ঘ সময় ধরে ছিল। সেই মাঠ বর্তমানে কোনো শিশুরা এলাকার তারা খেলাধুলা করার এখানে সুযোগ পায় না। কারণ কি? কারণ যদি মাটির দিকে তাকানো যায়, গোটা মাটিতে এরকম বালি,
অথবা একটু দূরে তাকালে সেখানে বিভিন্ন রকমের ইমারতি সামগ্রী এই মাঠের মধ্যে মজুত করা রয়েছে। সেটা শুধুমাত্র কোনো অল্প সময়ের জন্য নয়, দীর্ঘ সময় ধরে, প্রায় শেষ 20 বছর ধরে এই মাঠ এইভাবে ইমারতি সামগ্রী ফেলে দখল করা রয়েছে। যেটা স্থানীয়দের অভিযোগ, এখানকার তৎকালীন বিধায়ক শওকত মোল্লা, একটা সময় সিপিএম এর জমানা, তারপরে তৃণমূলের জমানা, শওকতের দাপটে এই জায়গায় মাঠে ইমারতি সামগ্রী ফেলার জন্য আলাদাভাবে টাকা পেত শওকত। সেই কারণে বাচ্চাদের খেলাধুলা সম্পূর্ণভাবে বন্ধ করে এই মাঠ দখল করে রাখা হয়েছিল শওকত মোল্লা এবং তার অনুগামীদের তরফে। আর সেই অভিযোগই বর্তমানে স্থানীয়রা সামনে আনছেন শওকত মোল্লার গ্রেফতারির পরে। শওকতের গ্রেফতারের পর এলাকার হাল ফিরবে বলে মনে করছেন তারা। ক্যামেরায় রাজীব কুমার সিং এর সঙ্গে সান্নিক ঘোষ, নিউজ 18 বাংলা, দক্ষিণ 24 পরগনা। ক্যানিং পূর্ব যেন শওকত মোল্লার পারিবারিক সাম্রাজ্য। কম যান না তার স্ত্রীও। গরিবদের পাট্টা জমি দিয়েছিল বামেরা, সেই জমি দখল করে 4 লক্ষে বিক্রি করা হয়েছে, 4 লক্ষ টাকা করে। এটা বামফ্রন্টের আমলে এই ঘেরিগুলো বাঁধা হয়েছিল। বাঁধা হওয়ার পরে সাধারণ মানুষের প্লট বিল্ডিং করে দেওয়া হয়েছিল, 1 বিঘে 2 বিঘে যে যারা ব্যক্তি সেইভাবে বামফ্রন্টের আমলে দেওয়া হয়েছিল। তারপরে বানু, শওকত মোল্লার স্ত্রী, উনি এসে জবরদস্তিভাবে এই ঘেরগুলো, টোটাল গরিব মানুষের ঘেরগুলো নিচে দখল নিল, যে আমি লিজে করে খাবো, তোমাদেরকে লিজ দেবো। সেইভাবে জায়গাটা নিয়ে দখল করে কোনো মানুষের আজ পর্যন্ত লিজ দেয়নি। প্লাস সেই সব গরিব মানুষের জায়গা প্লট 2 বিঘে 3 বিঘে 1 বিঘে 4 লাখ টাকা হিসেবে বিঘে প্রতি বিক্রি করে উঠে গেছে। আমরা 2 বছর আগে কিনেছি একটা, 2-3 বছর আগে একটা কিনেছি, ওই 4 লাখ টাকা বিঘে কিনতে হবে, ওটা বানুকে দিতে হবে। শওকতের বউ বললো তো, বলে আমরা কিনে নিয়েছি সব জনগণের কাছ থেকে, না কাগজপত্র দেয়নি, বললে দেবো, কাগজপত্র করে দেওয়া হবে। কাগজ দেবে বলেছিল, এবারে কাগজ আমরা বানুর কাছে যাই, ওর কাছে গিয়ে বলছি যে এখন দেরি হবে, তোমাদের তো জায়গা কেউ নিয়ে নিচ্ছে না, টাকা তো আমি নিয়েছি, তুমি জায়গার উপর ঘর বাঁধো। সেভাবে আমরা ঘর বেঁধে বাস করি। 4 লাখ টাকা করে বিঘে নিয়েছিল, ওসব জানলে আমরা এইসব জায়গা কিনতাম। শুধু একটা মোবাইল ফোন, আর তাই ধরিয়ে দিল শওকত মোল্লাকে। ছোট্ট ভুল, তারপরই এনআইএর জালে ভাঙড়ের প্রাক্তন তৃণমূল বিধায়ক। নিজের ফোন ব্যবহার না করে অন্য একজনের ফোন ব্যবহার করছিলেন শওকত, কিন্তু শেষ রক্ষা হলো না। বৃহস্পতিবার ভোর থেকে চলছিল লুকোচুরি খেলা, কিন্তু শেষ রক্ষা হলো না। শেষ পর্যন্ত এনআইএর পাতা ফাঁদে ধরা পড়তেই হলো শওকত মোল্লাকে। একটা ফোন কল, তাতেই শওকতের লুকোচুরির দ্য এন্ড। রীতিমতো ফাঁদ পেতে শুক্রবার রাতে দক্ষিণ 24 পরগনার কামালগাজী থেকে প্রাক্তন তৃণমূল বিধায়ককে গ্রেফতার করে এনআইএ। কিভাবে এনআইএর জালে ধরা পড়লেন ভাঙড়ের ত্রাস? ক্লু লুকিয়ে ফোন কলে। বামুনিয়া বিস্ফোরণ কাণ্ডের তদন্তে বৃহস্পতিবার ভোরে শওকত মোল্লার দুয়ারে পৌঁছয় এনআইএ। গ্রেফতারির আশঙ্কায় তখন থেকেই পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি। সূত্রের খবর, বৃহস্পতিবার এনআইএ জানতে পারে শওকত আরও এক ব্যক্তিকে সঙ্গে নিয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। সেই তথ্যের ভিত্তিতে এনআইএ বিএসএফকে সতর্ক করে এবং সীমান্তে নজরদারি বাড়ানো হয়। সেই খবর পেয়ে বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা বাতিল করেন শওকত। সূত্রের খবর, এরপর তিনি কলকাতার কাছাকাছি একটি জায়গায় গা ঢাকা দিয়েছিলেন। ঘনিষ্ঠদের সঙ্গে যোগাযোগ করতে অন্যের ফোন ব্যবহার করতেন শওকত। পাছে পুলিশ টাওয়ার লোকেশন পেয়ে যায়, তাই নিজের ফোন বন্ধই রেখেছিলেন তিনি। কিন্তু তাতেও গোয়েন্দাদের চোখকে ফাঁকি দিতে পারেননি। পরিবার এবং ঘনিষ্ঠদের ফোন কল যাচাই করে এনআইএ। একটি নাম্বার চিহ্নিত করে তারা। গোয়েন্দাদের সন্দেহ হয় সেটি আসলে শওকত নিজেই ব্যবহার করছেন। অন্যের ফোন দিয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি। ওই ফোন কলের সূত্র ধরেই শওকত মোল্লার গতিবিধি এনআইএ রাডারে চলে আসে। শেষ পর্যন্ত কামালগাজী থেকে তাকে গ্রেফতার করা হয়। এককালের দাপট আপাতত শ্রীঘরে।
তৃণমূল জামানায় ক্যানিং থেকে ভাঙড় গোটাটাই ছিল শওকতের সাম্রাজ্য। ভেড়ি বুঝিয়ে বাড়ি, নদী বুঝিয়ে ক্যাফে, সব অভিযোগই রয়েছে তার বিরুদ্ধে। আজকের এই শওকত মোল্লার ওর বউ বানু কোটি কোটি টাকা লুটে নিয়ে গেছে, এমনকি কাটমানির টাকাও নিয়েছে, ঘরের টাকাও নিয়েছে, জব করার টাকা গরিব ঢুকেছে, সে কাজ করে সে টাকাও আমাদের দেয়নি। আমরা কি খুশি হয়েছে সে খুশির কোনো ধারণা নেই আমাদের। আমরা চাই শাস্তিমূলক বিচার চাই, না ফাঁসি চাই, ওকে ওর পুরো ফাঁসি চাই। রকম অন্যায় অত্যাচারে উনি জড়িত। আবাস যোজনা কাটমানি থেকে শুরু করে সবকিছু উনি বিলুপ্ত করে দেয়। আমার ঘরের টাকা ঢুকেছে, আমার ঘরের মানে আমার গ্রামের মেম্বার তিনি আমাকে স্বয়ং খবর দিচ্ছেন যে তোমার ঘরের টাকা এই নিয়ে নেওয়া হচ্ছে। আমার ঘরের মেম্বার শওকত মোল্লার অধীনেই কাজ করে। এই জায়গাটায় সুযোগ সুবিধা পেতে উনি থাকতেন, ওর মধ্যে সুযোগ সুবিধাটা দেওয়া হতো এখানে। মানে এখানে এসে লোকজন বসে সারাদিন বসে বসে চলে যেতেন, সুযোগ সুবিধাটা এরকমই হতো, কথা বলতেন না। দাপট শেষ, হাজতবাস শুরু। নিউজ 18 বাংলা।